এক গ্রামের ছোট্ট রাহুলের সাফল্যের কাহিনী। একটি ছোট্ট গ্রামে জন্ম নেওয়া রাহুল ছিল এক সাধারণ কৃষকের ছেলে, কিন্তু তার স্বপ্ন ছিল বড়। সে ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব মনোযোগী ছিল, বই পড়তে ভালোবাসত। তার বাবা মা চেয়েছিলেন সে কৃষিকাজ করুক, কিন্তু রাহুল চেয়েছিল বিজ্ঞানী হতে। স্কুলে শিক্ষকরা তার প্রতিভা দেখে তাকে উৎসাহ দিতেন। সে পড়াশোনার পাশাপাশি ছোট্ট বৈজ্ঞানিক পরীক্ষা করত। একদিন সে বিজ্ঞান মেলায় একটি সোলার প্যানেল তৈরি করে পুরস্কার জিতে নেয়। তার প্রতিভা দেখে এক উদ্যোক্তা তাকে উচ্চশিক্ষার সুযোগ দেন। শহরে পড়তে গিয়ে সে কঠোর পরিশ্রম করল এবং একদিন সফল বিজ্ঞানী হয়ে উঠল। তার উদ্ভাবন গ্রামবাসীদের জন্য বিদ্যুৎ সরবরাহ করতে সাহায্য করল। তার গ্রামের সবাই আজ তাকে নিয়ে গর্বিত, কারণ রাহুল দেখিয়ে দিয়েছে স্বপ্ন আর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। ছোট্ট রাহুলের সাফল্যের আরও বিস্তৃত কাহিনী। রাহুল ছোটবেলা থেকেই কৌতূহলী ছিল। সে গ্রামের নদীর ধারে বসে ভাবত কিভাবে বড় বড় শহরে বিদ্যুৎ চলে, কিন্তু তার গ্রামে এত অন্ধকার কেন। তার বাবার সামান্য জমি ছিল, যেখানে তিনি চাষ করতেন। রাহুল মাঝে মধ্যে বাবার সঙ্গে খেতে কাজ করত, কিন্তু পড়াশোনার প্রতি তার টান ছিল অন্যরকম। স্কুলের পাঠ্যবইয়ের বাইরে সে বিজ্ঞানের বই পড়ত, পুরনো জিনিসপত্র দিয়ে পরীক্ষা চালাত। তার একদিন গ্রামের একটা বাতি বানানোর কথা মাথায় আসে। সে পুরনো ব্যাটারি আর তার জোগাড় করে একটা ছোট আলো জ্বালাতে সক্ষম হয়। গ্রামের সবাই অবাক হয়ে গেল। তার শিক্ষক তাকে বিজ্ঞান মেলায় অংশ নিতে উৎসাহ দিলেন। বিজ্ঞান মেলায় সে নিজের সোলার ল্যাম্প প্রদর্শন করল, যা গ্রামের জীবন বদলে দিতে পারে। তার প্রকল্পটি বড় বড় বিজ্ঞানীদের নজরে পড়ল এবং সে শহরের বড় একটি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেল। শহরে এসে প্রথমে সে মানিয়ে নিতে পারছিল না, কিন্তু তার অধ্যবসায় ও পরিশ্রম তাকে সবার থেকে আলাদা করে দিল। স্নাতক শেষে সে পুনরায় নিজের গ্রামে ফিরে আসে, যেখানে সে সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করে। তার উদ্ভাবনী কাজের জন্য সে সরকারি স্বীকৃতি পায় এবং আন্তর্জাতিক পুরস্কারও জিতে। গ্রামের সবাই আজ গর্বিত, কারণ রাহুল প্রমাণ করে দিয়েছে যে ছোট্ট গ্রাম থেকেও বড় স্বপ্ন পূরণ করা সম্ভব। ছোট্ট রাহুলের আরও বিস্তৃত ও অনুপ্রেরণাদায়ক সাফল্যের কাহিনী। রাহুলের গ্রামটি ছিল একটি দূরবর্তী অঞ্চলে, যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি, আর শিক্ষা ব্যবস্থাও ছিল সীমিত। কিন্তু রাহুল ছিল স্বপ্নবাজ। সে খুব ছোটবেলা থেকেই প্রকৃতি ও বিজ্ঞানের প্রতি আগ্রহী ছিল। ঝড়, বৃষ্টি, রোদের তীব্রতা আর বাতাসের গতিবিধি তাকে ভাবাতো। তার পরিবার চেয়েছিল সে কৃষিকাজ শিখুক, কিন্তু সে সুযোগ পেলেই পুরনো ব্যাটারি, লোহা আর কাগজ কুড়িয়ে পরীক্ষা নিরীক্ষা করত। স্কুলে গিয়ে সে বোঝে বিজ্ঞানী পারে তার গ্রামের অন্ধকার দূর করতে। সে শিক্ষকের কাছ থেকে বিদ্যুতের কাজ শেখা শুরু করলো। গ্রামের এক বড় গাছের নিচে বসে সে একটি ছোট ডায়নামো বানানোর চেষ্টা করলো, যাতে বাতাসের শক্তি বিদ্যুতে রূপান্তর করা যায়। একদিন সে একটি পুরনো সাইকেলের ডায়নামো ব্যবহার করে বাতি জ্বালাতে সক্ষম হয়। গ্রামবাসীরা অবাক হয়ে গেল। তার শিক্ষক তাকে একটি বিজ্ঞান প্রতিযোগিতায় পাঠানোর সিদ্ধান্ত নিলেন, যেখানে সে গ্রাম উন্নয়নের জন্য নবায়নযোগ্য শক্তির মডেল তৈরি করল। সে পুরস্কার জিতে এবং শহরের একটি নামকরা স্কুলে পড়ার সুযোগ পায়। সেখানে সে নতুন প্রযুক্তি শেখে, যা সে তার গ্রামে কাজে লাগাতে চায়। স্নাতক শেষে সে গবেষণা শুরু করে এবং সৌরবিদ্যুৎ ও বায়ুশক্তি ব্যবহার করে গ্রামে বিদ্যুৎ সরবরাহের প্রকল্প হাতে নেয়। তার উদ্ভাবন সরকার ও বিজ্ঞানীদের নজরে আসে এবং সে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়। আজ তার গ্রাম পুরোপুরি আলোকিত, শিশুরা রাতে পড়তে পারে, কৃষকরা আধুনিক পদ্ধতিতে চাষ করতে পারে। রাহুল দেখিয়ে দিয়েছে, সত্যিকার পরিবর্তন আনতে হলে বড় শহরে জন্মানোর দরকার নেই, প্রয়োজন কেবল বড় স্বপ্ন আর কঠোর পরিশ্রম।